স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা বলে কই জন্মের মতো মিটাই মনের বাসনা তোমরা আমার বলো না হয় নয় সোনা তোমরা আমার বলো না স্বামী যেদিন দুলকে সমঝায় আসব ফিরে কথা দেয় বলছে সে ফিরে এলো না স্বামী যেদিন সমদেশে যায় আসব ফিরে কথা দেয় বলছে সে ফিরে এলো না তোমরা আমার বলো না হয় নয় সোনা তোমরা আমার বলো না যখন মৃত্যুবরণ করেছিল সেই সময় তো মা আমেনা কান্না নিয়ে তো বলতে পারলো না কেন যে কান্না কাটে করে মা আমেনা তো বলতে পারলো না দাদা কিসের জন্য রেখেছিলেন একবার খুলে বলেন তো আজকে আমাকে কিসের জন্য রেখে এলেন বলে উঠে যখন চাপায় আমেনা মন দিয়ে শুনে হা হা উঠে যখন চাপায় পেটের ব্যথা উঠে যায় তাই মদিনাতে হলাম রাওয়ানা আমেনা উঠে যখন চাপায় পেটে ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা তোমরা আমার বলো না দাদারা তোমরা আমার বলো না বাঘ ভালুকের জঙ্গলায় রেখে গেলে কোন জায়গায় সবাই তোমরা এলা আমার স্বামী এলো না বাঘ ভালুকের জঙ্গলায় রেখে গেলে তোমরা সবাই তোমরা এলা আমার স্বামী এলো না তোমরা আমারে ভালো করে বলো না জোরে বলুন সুবহানাল্লাহ আমিনারে পেটে ব্যথা উঠেছিল তাই জন্য নিয়ে আসতে বললাম না এই থেকে শেষ 5 মাস 6 মাস হয়ে যায় আব্বারা গো বাবা তোমরাই বলো আজকালকার মা বোনেরা দাদি নানিরা আজকালকার আমার ভাবি দিদিরা যারা গর্ভবতী রয় তাদের খাওয়ার দরকার আছে কিনা আছে না আজকে যদি 3 মাসের 9 মাসের পেটে সন্তান থাকে তো খাওয়ার দরকার অবশ্যই থাকে মা আমেনা বিশ্ব নবীর মা আমেনা কয়েক মাসের গর্ভবতী হয়ে গেল কিন্তু বাবারে আমাদের মায়ের মতো মা আমেনা নয় আজকাল আমাদের মাদের একটু পেটটা বাড়া থাকে কেন পেটে সন্তান আছে মা আমেনার ওরকম ছিল না মা আমেনার কিছু পানির দরকার রয়েছে বাড়িতে চায়রা নাই গো বাড়িতে ফাসুরেরা নাই বাড়িতে কেউ নাই শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবারে মতওয়ালি আছে মা আমেনা বাড়িতে একাই আছে মা সকাল সকাল মা আমেনা উঠে গেলেন উঠে যাওয়ার পরে বাড়িতে পানি নাই বাড়ি থেকে অল্পটুকু দূরে বাবা ছিল একটা ইন্দারা ইন্দারা বুঝেন এদিকে লোক ইন্দারা আমরা ইন্দারা এদিকে লোক ইন্দারা বুঝি কিন্তু মুর্শিদাবাদের লোক ইন্দারা বুঝে না ওখানে জীবনী করতেছে বলছে হুজুর ইন্দারা কি বলছেন ইন্দারা মানে কি বলে ওই যে ওটা গোল করে থাকে নিচে বলে হুজুর ওটা ইন্দারা লয় ওটা লোক কুহা এ আমার বাবা রানী আমার মা বোনেরা শুনো রে
মা আমেনা সকালে উঠে গেলেন, বাড়িতে পানি নাই, কলসি নিয়ে নিলেন, ঘোড়াটা নিয়ে নিলেন বাবা। মা আমেনা খালি পায়ে বাড়ি থেকে বার হয়ে গেলেন। যেমনই বাড়ি থেকে বার হয়েছে শত শত মক্কার মহিলারা, শত শত মহিলারা এক 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 করে বাবা লাইন ধরে ধরে ইন্দ্রার কাছ থেকে ঘুরে চলে আসে, আপন আপন বাড়ি চলে যায়। মা আমেনা যেমনই দুই পা গিয়েছে একজন মক্কার মহিলা বলল, ও আমেনা বলো কোথায় যাবা আমেনা? মা আমেনা সেই সময় বলতে লাগলো, আমি যাব পানি আনতে, আমি পানির দরকার রয়েছে আনতে যাব। সেই সময় বলেছিল আমেনা, ও আব্দুল মুত্তালিবের বৌমা আমেনা, তুমি যে ইন্দ্রাতে পানি আনতে যাও, পানি আনতে যে লাভ হবে না। আমেনা পানি আনতে যে লাভ হবে না, বলে কেন? বলে এই জন্য পানি আনতে যে লাভ হবে না, আমরা মক্কার মহিলারা ইন্দ্রাতে গিয়েছিলাম পানি আনতে, তো আমরা পানি পেলাম, পানি পেলাম না, আমরা ঘুরে এলাম রে আমেনা। আর তুমি যাও পানি আনতে, ইন্দ্রাতে যেও না আমেনা, বেকার তোমার যাওয়া হবে। মা আমেনা বলে, বনে রাখো, তোমরা ঘুরে এলা ঘুরে এলা, ঠিক আছে, একবার আমিও একবার দেখে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার দেখে আসি, ঘুরে তো আসি। মা আমেনা রে বাবা, বিশ্ব নবী মা খালি পায়ে চলেছে, এত নরম পা, মা আমেনা তুলার মতো পা, ফর্সা পারে বাবা, পায়ে যেন চপ্পল নাই, জুতো নাই রে বাবা। মা আমেনা টুক 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 করে বাবা যেন রাস্তা দিয়ে চলতেছে। সেই রাস্তা এরকম আগেকার যুগে ছিল না, হাইওয়ে ছিল না, ন্যাশনাল ছিল না, ফোর লাইন ছিল না, পিচ রাস্তা ছিল না বাবা। সেই সময়কার রাস্তা ছিল গিঠি পাথরের রাস্তা। সুবহানাল্লাহ। কিসের রাস্তা? গিঠি পাথরের রাস্তা। সেই সময়কার রাস্তা ছিল গিঠি পাথর রাস্তা রে বাবা। আচ্ছা বাবা বলো রে, রাস্তাতে যদি ছোট 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 পাথর বিছানো থাকে, আর সেই পাথরে যদি খালি পায়ে হাঁটানো যায়, পায়ে গিঠি ফুটবে কি ফুটবে না? ফুটবে না? সই আজকে আপনারা কত সুন্দর করে বলতেছেন গো, আজকে খুব ভালো লাগতেছে আমাকে। তোমরা কে লাগছে কিনা জানি না, কিন্তু আমাকে খুব ভালো লাগছে তোমাদের দিকে দেখে দেখে। আব্বার আরে আমার মা আমেনা খালি পায়ে চলে যাই বাবারে, পায়ে কিন্তু চাপ্পাল নাই, রাস্তার গিঠি পাথর, রাস্তার কাপড়েরা বলে শোনা, বলে কি হয়েছে বলো গো? বলে দেখো দেখো বিশ্ব নবী মা আমেনা আসতেছে, বিশ্ব নবী মা আমেনা যাবে ইন্দ্রাতে পানি আনতে। আর ইন্দ্রাতে যদি পানি আনতে চায়, তাহলে আমরা রাস্তার পাথর আমাদের ওপরে আমেনা পা দেবে রে। আর আমাদের ওপরে পা যদি দিয়ে দেয়, তাহলে আমরা পাথর ফুটে যাব। আর পাথর যদি ফুটে যায়, মা আমেনা পা থেকে রক্ত পড়বে। আর মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে, তাহলে আমেনার তল পেটে ব্যথা হবে। আমেনার তল পেটে যদি ব্যথা হয়, তাহলে আমার নবী কষ্ট পাবে। ওরে রাস্তার পাথরেরা, শুনে নাও শুনে নাও রাস্তার পাথরেরা, যেমনই মা আমেনা পাথর গিটিতে পা দিবে, তোমরা সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা দেখেন, আমার নবী মায়ের পেটে আছে, এখন মুজিজা চালু। আর ওই লালারা বলে আমার নবীর ইলমে গায়েব নাই, বলে না ওরা ওরা ওরা। এবার তোমরা বুঝে নাও, কারণ আমি কাউরে নাম ধরবো না, ওরা মুজিজা চলে যাবে। আল্লাহর হুকুম হয়ে গেল, ওরে রাস্তার গিটি পাথর, বিশ্ব নবী মায়ের পেটে আছে রে, তোমরা সঙ্গে সঙ্গে পাথর তুলা হয়ে নরম হয়ে যা। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। নরম হয়ে গেল পাথর। দেখেন বাবা মুজিজা এখন কেমন চালু হলো, এখন তো বাকি আছে। মা আমেনা পা দেয়, পাথর তুলো হয়ে যায়, নরম হয়ে যায়।
নরম হয়ে যায় রে বাবা। টুক 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 গুটি 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 পায়ে মা আমেনা চলতে লাগলেন। আসমানের উপরে পাখি উড়ে কি উড়ে না? আমাদের মাথার উপরে পাখি উড়ে না আব্বা? আমাদের মাথার উপরে পাখি উড়ে রে, কিন্তু পাখিগুলো আমাদের মাথার উপর দিয়ে যায় কি যায় না? যায় না? অবশ্যই মাথার উপর দিয়ে পাখিগুলো চলে যায়। সেই সময় বাবা রে আমাদের উপর দিয়ে পাখি উঠছে না, আসমানের নিচে আমাদের মাথার উপরে পাখিগুলো উঠতেছিল। কেমনই বাবা পাখিদের সরদার দেখেছে বাবা রে মা আমেনা আসতেছে, বিশ্ব নবীর মা আসে, পাখিদের সরদার ডেকে বলে শোনো রে তোমরা পাখি নিচের দিকে একবার তাকিয়ে দেখো। বলে কেন রে? বলে ওই যে দেখো মা আমেনা রাস্তা দিয়ে চলতেছে, আমরা আসমানে উড়ি, আমরা আসমানের নিচে উড়ি রে, আমরা পাখি। আমরা যদি মা আমেনা উপর দিয়ে চলে যাই তাহলে আমাদের বেয়াদবি হয়ে যাবে। আমরা পাখি, আমরা এরকম করব না। যেমনই বাবা মা আমেনার কাছে পাখিগুলো উড়ে গেছে, সঙ্গে সঙ্গে সাইড দিয়ে দিল বাবা রে, আল্লাহর অর্ডার হয়ে গেল। পাখিরা ফাটাস করে ঘুরেছে, মা আমেনাকে সালাম দিতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চলছিল পাখিগুলো, যেমনই মা আমেনাকে দিল একবারে ঘুরে যায়, একবারে আসসালামু আলাইকুম। কেন? যে মা আমেনার পেটে আমার দয়ার নবী আছে। আর ও পাগলেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে। কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? ইলহিমে শহর গো নবী সাগে মদিনা, বলো ইলহিমে শহর গো নবী সাগে মদিনা। আগা কোন লালাতে বলে নবী গায়েব জানে না? কোন মানুষে বলে নবী গায়েব জানে না? ইলহিমে শহর গো নবী সাগে মদিনা, বলো ইলহিমে শহর গো নবী সাগে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমের সাগর, সাগর আমার নবী মুস্তাফা। ওরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না। আব্বার আরে আমার সোনা মানিকের আরে মা বোনেরা শুনে দাও, রাত্রি বেলা আসমানে পাখিরা সালাম দিল, মা আমেনা টুক 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 করে চলে যায়। যেমনই বাবা ইন্দ্রার কাছে পৌঁছাতে গেছে রে, ইন্দ্রা পানি এমনি এমনি উঠে যায়। ওই মহিলারা এসেছিল, ওই মহিলাগুলো এসেছিল, পানি পেয়েছিল। আরে হ্যাঁ হো কিছু বলে পানি পায়। মা আমেনা বাবা যেমন ইন্দ্রার কাছে গেছে, পানি যেন উঠে যায় উঠে যায় উঠে যায় উঠে যায়। আপনাদের ভাষা কি? উঠে কি বলে? ভাত রান্না করে খালা, ভাত রান্না করতেছ না? ভাত যখন চাল যখন কি বলে পানি যখন বেশি গরম হয়ে যায় তখন একটা কি উঠে? ওটা উতলাই। হ্যাঁ ওটা আমাদের ভাষা। উতলাই উঠে যায়, পানি যেন উতলে যায় উতলে যায় উতলে যায় বাবা রে, পানি উতলে যায় উতলে যায়। মা আমেনা টুক 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 করে ইন্দ্রার কাছে পৌঁছে গেল। পানি উতলেছে, ইন্দ্রা টাপাটুপ হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল। ইন্দ্রা পানিকে জিজ্ঞেস করা হলো, পানি তুমি কিসের জন্য উতলে গেলা? উতলে যে তুমি পানি টাপাটুপ হয়ে গেলা, একই রকম হয়ে গেলা। সেই সময় পানি বলেছিল শোনো, ওইগুলো মহিলা ছিল যেমন তেমন মহিলা, ওইগুলো ছিল পাড়া পড়োশের মহিলা। এটা যেমন তেমন মহিলা নয়, এটা হলো বিশ্ব নবীর মা, এটা হলো হাবিবুল্লাহর মা, এটা হলো দো জাহানের নবীর মা, এটা আব্দুল্লাহর কলিজার টুকরা, আব্দুল মুত্তালিবের নয়নের টুকরা, এবং কি মুমিন মুসলমানের জানের প্যারা নবীর মা আছে বলে। সুবহানাল্লাহ। পানি উতলে যায়। পানিকে বললো কিসের জন্য উতলালা? বলে দেখো ইন্দ্রাতে যদি পানি দেখতে যান, কুহাতে যদি পানি দেখতে যান, পানি যদি উঠাতে যান তো কিছুটা দোল দোল
হয় না? ঝুঁকে যেতে হয়। আর আপনি যদি ঝুঁকে যান বেরাদার মুসলমান কিছুই হবে না। কিন্তু যেই মা বোনেরা আমার 8 মাস, এই খালা, এই বেটিরা মনোযোগ দিয়ে শুনবি গে খালা, মনোযোগ দিয়ে শুন। যেই মা বোনেরা আমার 8 মাসের 9 মাসের গর্ভবতী আছে, সেই মহিলারা বেশি ঝুঁকতে পারবে। আর তারা যদি একটু ঝুঁকে যায় তো পেটে ব্যথা হবে। দেখবেন যারা 8 মাসের 9 মাসের গর্ভবতী আছে গো, তারাকে বেশি ভারী জিনিস চাটতে দেবে না, তারাকে বেশি বালতি চাটতে দেবে না। তো শুনে নাও মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা গর্ভবতী রয়েছে রে। মা আমেনা গর্ভবতী আছে। মা আমেনা যদি ইন্দ্রার দিকে একটু মুখটা করে, তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে রে। আর মা আমেনার তল পেটে যদি ব্যথা হয়, আমার দয়ার নবী কষ্ট পাবে রে। আর আমার নবী যদি কষ্ট পেয়ে গেছে, আমরা ইন্দ্রা পানি জবাব দিতে পারবো না। তাই জন্য নবীর জন্য আমরা পানি নিচে থাকলাম না। সুবহানাল্লাহ। পানির সঙ্গে সঙ্গে উপরে উঠে মা আমেনা কলসিটা ঘোড়াটা ভরে নিয়ে চলে যাবে। এটা কি বলে? এখানে করে নিয়ে চলে যাবে। এবার যেমনই বাবা গো মা, এ মা তোমরা শুনো বিটি, একটু মনোযোগ দিয়ে শুনো বিটি। তোমাদের বেটার বয়সেরই আমি বক্তব্য, একটু শুনে নাও। বেটার মতন বয়স শুনে নাও। তোমাদেরই বেটা আমি ধরো, তোমাদেরই বেটা, তোমাদেরই নানা, তোমাদের আত্মীয় স্বজন মনে করে নাও। আব্বা গো আমার, আমি পরে পরিচয় দিব যে আপনাদের এখানকার আমি কে হলাম, পরে পরিচয় দেখবো। কালকে পরিচয় দিব তো আপনার হবে মা এত কাছের লোক ছিল আজ তুমি, আজকে দেবো না কালকে দেবো, হকচকে যাবে। এ ব্রাদার মুসলমান আমার শোনে, মা আমেনা পানি নিয়ে চলে যায়। একজন মহিলা এসে বলে, আমেনা কি হয়েছে গো? আমেনা একটা কথা বলবো। কি বলবেন বলেন? বলে, আমেনা তোমাকে কয়েকদিন ধরে দেখতেছি আমেনা, তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তাতে মুশকি আম্বার চাইতে বেশি সেন বার হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমেনা গো, আজকে যদি আমরা ঘেমে যাই, আজকে আমি ঘেমে গিয়েছি, তো আমার শরীর থেকে গন্ধ ছুটে, কাপড় সেন করে। আমেনা তুমি এরকম বাড়িয়ে বাড়াচ্ছ আমেনা, তুমি ঘেমে গেছো কিন্তু তাও তোমার শরীর থেকে খুশবু বার হয়। আমেনা গো, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে এলা আমেনা, কিসের জন্য খুশবু বার হয় আমেনা বলতে পারবা? তুমি কোনো সেন মেখেছো? আমেনা বলেন না। কিসের জন্য তাহলে এত মুশকি আম্বার চাইতে বেশি সেন বার হয়? আমেনা বলে, বোন রে, তুমি যখন আমাকে প্রশ্ন করেছো, প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দেব। আমেনা টুক 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 করিয়া গুটি গুটি পায়ে চলে গেলেন বাড়ির মধ্যে। হুজুরার মধ্যে গেলেন বাড়ির মধ্যে, যে বাবা রান্না বান্না করা খাওয়া দাওয়ার পরে বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব বাবারে বাবা ঘর থেকে চলে এলেন। আসার পরে সালাম দিয়ে বলে, ও আমেনা, ও বৌমা আমেনা, কেমন আছো রে আমেনা? তোমার শরীরের অবস্থা কেমন আছে? তুমি কেমন আছো রে বেটি? বলো বলো। মা আমেনা বলে, আলহামদুলিল্লাহ আব্বা, আমি অনেক ভালো আছি। আমেনা তোমার কি কোনো অসুবিধা হচ্ছে রে? তোমাকে কি কোনো কেউ কিছু বলছে রে? মা আমেনা বলল, না না বাবা, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আজকে একটা প্রশ্ন রয়েছে, আপনাকে আমি জিজ্ঞেস করবো। বলো বলো বেটি আমেনা, তোমার জন্য 1000 প্রশ্ন করো, জবাব দিব। জোরে সুবহানাল্লাহ। কেন যে আব্দুল মুত্তালিব বলেছিল, আমেনা তুমি টেনশন করিও না, আমি শ্বশুর আব্বা যতদিন বেঁচে আছি তোমার কোনো কষ্ট হতে দেব, আমি শ্বশুর আব্বার সঙ্গে নেব। দেখবেন যেই ছেলেরা স্ত্রী রেখে মারা গেছে, ওই স্ত্রী গুলোকে তার আব্বা জান দেখভাল করে, শ্বশুর আব্বা দেখভাল করে না? শ্বশুরকে তোমরা খারাপ বলো, শ্বশুরকে অবহেলা করো, গরম ভাত দাও না, এগুলো ধোলাই কালকে চলবে, আজকে না, আজকে তো দ্বিতীয় রোজা। হে আমার বাবা সোনার আরে আমার মা আমেনা বলল, কি বেটি বেটি আব্বা জানার শোনো, আমি রাতে গিয়েছিলাম পানি আনতে গিয়েছিলাম বাবা, পানি আনার পরে আমাকে একজন মহিলা ডাকলো, আমেনা ও আমেনা
তোমার শরীর থেকে মুসকে আমার চাইতে বেশি কিসের জন্য সেন বার হয়, এত সুন্দর কিসের জন্য খুশবু বার হয় আমেনা, তুমি কি একবার বলতে পারবা? আমেনা বলল না। আমি শ্বশুর আব্বার কাছে জিজ্ঞেস করবো, আব্বা গো यार मानेटा কি একবার বলতে পারবেন? यार মানেটা একবার আপনি বলে দেন। সেই সময় বলেছিল আমেনা শোনো, এই জন্য তোমার শরীর থেকে মুসলিমবারের থেকে বেশি সেন বার হয়, তোমার পেটে আছে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমেনা তোমার পেটে আছে রহমাতুল লিল আলামিন, গরিবের সাহারা। 9 মাস হয়ে গেল বাবা আমার, যেমনই 10 মাস হতে যাবে ও আল্লাহ নবীর উম্মতের দল বাবা, যেমনই আমার নবী আগমনের টাইম চলে এলো, এবার মনোযোগ দিয়ে শোনো বাবারে আমার, নবী আমার এবার দুনিয়াতে আসবে। মক্কাতে এমন একটা নিয়ম ছিল বাবারে, আমার নবী যখন আসে নাই, মক্কাতে যদি কোনো মায়ের গর্ভ থেকে যদি ছেলে সন্তান হতো, সেই সন্তানকে রেখে দিত, আর মেয়ে সন্তান যদি দুনিয়াতে আসতো নিজের বাপ হইয়া মেয়েকে জানতো পুতে দিত। সুবহানাল্লাহ। মক্কাতে একটা নিয়ম ছিল, কি হযরত? মক্কাতে এটা নিয়ম ছিল যে কোন মহিলা যদি ছেলে সন্তান হয় মা ছেলেটাকে রেখে দেবে, আর মেয়ে সন্তান হলে জানতো মাটি করে জানতো পুঁতে দেবে গলা অবধি। বাবা রে আচ্ছা বাবা তোমরা বলো, 9 বছর পরে যদি একটা সন্তান পাও, 5 বছর পরে যদি সন্তান পাও, ছেলে হলো না, মনে করেন যে মেয়ে কন্যা হলো, তো কন্যাকে আপনি দাফন করতে পারবেন? দাফন করতে পারবেন? পারবেন না। কিন্তু বাবা রে সেই সময় মক্কাতে এরকম হচ্ছিল, মেয়ে যদি 5টা হতো, 5টা মেয়েকে দাফন করে দিত বাবা। মক্কার মহিলারা কেন্দ্রে কেন্দ্রে বলেছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, ও পাক পরওয়ারদিগার আলম, আমি কত কষ্ট করে 9 বছর পরে, কত কষ্ট করে 6 বছর পরে আমার পেটে একটা সন্তান জুটেছে আল্লাহ, সেই সন্তান আমার গর্ভ থেকে দুনিয়ায় এসেছে আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমার নিজের স্বামী সন্তান মহিলাটাকে আমার মেরে দিল, আমার বেটিকে মেরে দিল আল্লাহ, আমি জনদুঃখিনী মা সইতে পারি না আল্লাহ, আমার দিন সহ্য হয় না আল্লাহ। 9 মাস 10 দিন কত কষ্ট করে পেটে রাখলাম আল্লাহ গো, আমার সন্তান আমার পেটে মেরেছে, আমার মেয়ে আমার পেটে মেরেছে, আমি খেতে বসেছি আমার মেয়ে পেটে লাথি মেরেছে, কিন্তু আমি মা সহ্য করে থেকেছি, কত কষ্ট করে থেকেছি। সেই মেয়ে আমার দুনিয়াতে এলো আল্লাহ, আমার স্বামী জানতো মেরে দিল। ওগো রব্বুল আলামিন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আল্লাহ গো আমরা মক্কার মহিলা আপনার কাছে দোয়া করি আল্লাহ গো, এমন একজন দুনিয়াতে পাঠান, এমন একজন কাউকে দুনিয়াতে পাঠান, সে এলে যেন আমাদের সন্তানগুলো বেঁচে যায়, সে এলে আমাদের মেয়েগুলো যেন বেঁচে যায়, সে যদি আসে আমরা মা গর্ভ করতে পারবো। রব্বুল আলামিন বলল, ওগো জিবরিল তুমি আর লেট করিও না, দেরি করো না। কেন আল্লাহ? ও জিবরিল শুনে না, মক্কাতে আমি নবীকে পাঠাবো, হাবিবুল্লাহকে পাঠাবো, এই জন্য পাঠাবো লোকেরা জানতো মহিলাকে মেরে দেয়, আমার নবী যাবে মারতে দেবে না, আমার রাসূলুল্লাহ যাবে তাদেরকে বাঁচিয়ে নেবে। ও জিবরিল আমিন দুনিয়ার বুকে চলে যাও, নদীর মাছেরাকে বলে দাও, গাছপালাকে বলে দাও, পাখিকে বলে দাও, সমস্ত পাখিকে বলে দাও, পাখিকে বলে দাও, আজকে তোমাদের ছুটি থাকিল, এই জন্য রহমাতুল লিল নবী দুনিয়ায় আসবে বলে। সুবহানাল্লাহ। জিবরিল দুনিয়াতে চলে, জিবরিল আমিন বাবা দুনিয়াতে চলে, জিবরিল আমিন দুনিয়াতে কেমন এসেছে বাবা আমার খবর দিয়ে দিলেন। এবার কিন্তু আমার নবী আগমন হবে, দেখেন নবীকে আগমন করাচ্ছে আছে, নবী দুনিয়াতে আসবে, জিবরিল আমিন গো যাও যাও, জিবরিল আমিন বলে চলে গেলেন। আল্লাহ একটা কথা বলবো, কি বলবো? আল্লাহ গো আপনি যে মা আমেনার
গর্ভ থেকে রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহ। তো মা আমেনার বাড়িতে ভাসুর জায়রা পিছনে কেউ যে নাই। আমার রব্বুল আলামিন বলে জিবরিল আমিন টেনশন করতে হবে না, জান্নাত থেকে চারজন হুরহুরিকে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার মা, এ খালারা, এ বেটিরা, গল্প জুড়েছো বিড়ি বানার গল্প না ধান কাটার গল্প জুড়েছিস কে খালা? মোর কথা বুঝবা পারছিস? তো বুঝবা পারছিস তো চুপচাপ শুন না কেমন? একটু শুনো মা, আমার মা বোন একটু শুনো না, হঠাৎ ফের তোমরা ফের কেউ পাশাপাশি ফের রাগ রোগ করে পা হাত চিপাচিপি করিও না, ফের রেগে যাবে ঝগড়া, তোমার ফের জালসাই খতম। হ্যাঁ হ্যাঁ চুপচাপ থাকো মা, চুপচাপ থাকো সোনামণি মায়ের আমার। ও জিবরিল আমিন শুনে নাও, আমি দুনিয়ার বুকে হাবিবুল্লাহকে পাঠাবো, প্রেরণ করব। যাও 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 যাও, তুমি যখন বললা যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? জান্নাতে যাবা জিবরিল, জান্নাতে যে চারজন হুরপরীকে বলে দিবা, জান্নাতের হুরপরীরা চারজন তোমাদেরকে বলা হলো, ও জান্নাতের হুরপরী কি হয়েছে বলো বলো। চারজন হুরপরীকে ডাকলেন, আসিয়া এসে গো, মারিয়াম এসে গো, ও চলে এসো চলে এসো, হাওয়া চলে এসো। এই করতে করতে ব্রাদার চারজন হুরপরীকে ডাক দিলেন। ও জিবরিল বলে, কিসের জন্য তুমি ডেকেছো? বলে হুরপরীরা, ও জান্নাতের মহিলারা শোনো, এই জন্য তোমাদেরকে ডেকেছি, বিশ্ব নবী আমার দুনিয়াতে আগমন করবে, নবী মুস্তাফার মায়ের সেবা যত্ন করার জন্য। সুবহানাল্লাহ। কি ফ্যান লাগাবে? ফ্যান কিসের জন্য? সেবা যত্ন করার জন্য। চারজন হুরপরীকে ডাকলেন। আবার আমার আল্লাহ বললেন, জিবরিল আমি জীবনে টেনে যাচ্ছি বাবা, হাসাই না আপনাদেরকে, কিন্তু আমি হাসালে কিন্তু পেটে ব্যথা করে দেবো, হাসছি কিন্তু জীবনে টেনে যাচ্ছি আজকে মাল শুনে শুনে। আবার রব্বুল আলামিন বলল, জিবরিল জান্নাতে যাবা, তিনটা পতাকা নিবা। কটা পতাকা? হ্যাঁ কিছু বলুন না। পতাকা 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 রাবিউল আউয়ালে আমরা ঝান্ডা নিয়ে বার হয় না, সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান ঝান্ডা নিয়ে বার হয় তো ওদের চুলকানি হয়ে যায়, ওই দিনই চুলকানি হয়। তো ব্রাদার মুসলমান বুধবারে হাট থেকে অভিনব হোসেনের মাজন নিয়ে আসবেন, চুলকানি মহলম কিনে আনবেন, ওই দিন রেখে দিবেন, যে বেশি চুলকাবে ওকে দিয়ে দিবি, লাগা চুলকাছে চুলকা। আমরা নবী মুস্তাফার আগমনের খুশি মানাই, ইমান খ্যাপা লাগা কি পড়ুনি জানুনি? বলে হুজুর যেই দিনে নবী, আজকে কি বার? রবিবার। রবিবার, কিন্তু আরবি মাসে সোমবার পড়ে গেল নাকি? তো ব্রাদার মুসলমান এই দিনে আমার নবী দুনিয়াতে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে নবীকে জন্মগ্রহণ করিয়ে দিই।